শুভ সন্ধ্যা বন্ধুরা। সকলের নিশ্চয়ই ডাব্লিউবিসিএস পরীক্ষার যে ফর্ম ফিল আপ সেটা ঠিকভাবে হওয়া শুরু হয়েছে। কারণ আজকে সারাদিন ধরে অনেকেই আমাকে জানিয়েছেন যে ডাব্লিউবিসিএস পরীক্ষার ফর্ম ফিল আপ তারা করতে সক্ষম হচ্ছেন, সেভাবে অসুবিধা কিছু হচ্ছে না। অনেকে জানিয়েছেন পুরনো ফর্ম ডিলিট হয়ে গেছে, নতুনভাবে ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয়নি। ফলে যেখানে ফর্ম ফিল আপ করার প্রসেসটা নতুনভাবে সঠিক শুরু হচ্ছে, সেখানে আমার মনে হয় আস্তে আস্তে এবার বিভিন্ন বিষয়পত্রগুলো নিয়ে প্রিলিমস পরীক্ষার প্রস্তুতির আলোচনার দিকে আমাদের নজর ঘোরানো যাক। সেই আলোচনায় আজকেই আমাদের প্রথম বিষয় হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারণ বহু পরীক্ষার্থী আমাকে জিজ্ঞাসা করেছেন যে কারেন্ট অ্যাফেয়ার্স কতদিনের জন্য পড়বো। খুব স্বাভাবিক, কারণ 2023 সালের ডিসেম্বরে সর্বশেষ পরীক্ষা হয়েছিল ডাব্লিউবিসিএস প্রিলিমস। তারপরে 2024 সম্পূর্ণ, 2025 সম্পূর্ণ চলে গেছে এবং যাবে। ফলস্বরূপ পরীক্ষার্থীদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, তাহলে কি এত দীর্ঘ সময়ের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যেতে হবে? পাশাপাশি এটাও ঠিক যে পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে কখনো দেখা যায় যে প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে তারা 2 বছরের পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সও দিচ্ছে। ফলে কোনো একটা সুনির্দিষ্ট সময়কালের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স বেঁধে দিলেই যে সেইটুকু পড়ে গিয়ে সবকিছু আমি আমার জানার মধ্যে পাবো, সেটা সুনিশ্চিত করে বলা যায় না। কিন্তু পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে যে পরীক্ষার্থীরা কতটা চাপ মাথায় নেবে। এতগুলো সাবজেক্ট পড়ার পরে, মেন পরীক্ষার প্রস্তুতি চালিয়ে আনার পরে, অন্যান্য পরীক্ষাগুলোর জন্য পড়ার পরে কতটা কারেন্ট অ্যাফেয়ার্স একজন মানুষ পড়তে পারে, এ ব্যাপারে আপনারা আমার সাথে ভিন্ন মত হতেই পারেন। আমার অন্তত মনে হয় যে প্রাথমিক গুরুত্ব যেটা দেওয়া উচিত সেটা হচ্ছে 2025 সালকে। 2025 সালের জানুয়ারি মাস থেকে শুরু করে 2025 সালের ডিসেম্বর মাস পর্যন্ত সমগ্র কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষার্থীদের প্রাথমিকভাবে প্রস্তুতিটা নিয়ে রাখা উচিত। এবং সেটার জন্য আপনারা যদি প্রত্যেক মাসে মাসে অলরেডি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে থাকেন তাহলে তো খুবই ভালো। যদি আপনাদের মনে হয় যে না, প্রত্যেক মাসে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পড়া হয়নি, সেক্ষেত্রে দেখবেন জানুয়ারি মাসে প্রত্যেকটা সংস্থায় তাদের প্রকাশিত যে ম্যাগাজিন, সে ইংরেজি বাংলা যাই হোক না কেন, পুরো বছরের কারেন্ট অ্যাফেয়ার্সটা তৈরি করে দেয়। আপনারা সেই 2025-এর জানুয়ারি মাস, 2026-এর জানুয়ারি মাসে পুরো বিগত বছরের পুরো যে রাউন্ড আপ সেটা সংগ্রহ করে নেবেন এবং সেইখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি করে নেবেন। আর দেখেন যদি যে সেটা পুরোপুরি পড়ে নেওয়ার পরেও আপনাদের হাতে সময় আছে 2024-এ কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার, বা অন্যান্য বিভিন্ন পরীক্ষা যা আপনারা যখন দিয়েছিলেন, মিসলেনিয়াস হোক বা ক্লার্কশিপ হোক, সেটার জন্য আমাদের 2024-এর যে কারেন্ট অ্যাফেয়ার্স প্রস্তুতি নিয়ে রাখতে হয়েছে তাতে আপনাদের অনেকটা মনে আছে। এবং আপনারা যদি একবার করে 2024টাও চোখ বুলিয়ে নেন তাহলে সুবিধা হবে, তাহলে আপনারা পরবর্তীকালে সেটা করতে পারবেন। তাহলে প্রাথমিকভাবে আমার দৃষ্টিভঙ্গি অনুসারে সবার প্রথম 2025-এর জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত পুরো কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি করে নেওয়া উচিত। তারপর যদি আপনারা সময় পান তাহলে অবশ্যই 2024-এর যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা পড়বেন। 2025-কে প্রাথমিক গুরুত্ব অবশ্যই দেওয়া উচিত। আপনারা যদি সহমত হন তাহলেও জানাবেন, যদি ভিন্ন মত হন তাহলে কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন। ভালো থাকুন।